আমি আসলে অনেক অসুস্থ। আমি অনেক অসুস্থ। তবুও আমি ওদেরকে পড়ানোর জন্য আসছি। আয়েশা এবং ফাহাদকে। কিন্তু ফাহাদ কালকে একটা ঘটনা ঘটায় ফেলছে। এই ঘটনাটা আমি সহ্য করতে পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক রাগ উঠছে আর কি। মানে অনেক রাগ উঠছে আর কি ওর উপরে। শুধু আমার কথা শুনে নাই। এই হচ্ছে ঘটনা। কি শুনে নাই? আমি ওকে বলছি যে আম্মুকে কষ্ট দিবেন না। টিচার ম্যামদেরকে সম্মান করবেন। এই বলছি নে রে আয়েশা। হ্যাঁ বলছি নে রে। হ্যাঁ বলছি যে না? বলছি। কিন্তু ও আমার কথা শুনে নাই। আমি ওর কথা শুনছি। ওকে যখন এখানে নতুন নতুন পড়াতে আসতেছি, ওর আম্মু বলতেছে যে এবং ওর আম্মুকে শুধু সামনে নিয়ে সে বলতেছে আমি বেশি বকা দিই। এই জন্য বলছি সেদিন প্রমিস করছিলাম ওকে বকা দিব না। প্রমিস করছিলাম ফাহাদ, আমি প্রমিসটা রাখছি আজকে 2 মাস ধরে। মাইর দিছি। ভেরি গুড। ওই হয়তো টুকটাক এমনি মজার মজার মাধ্যমে মাইর দিছিলাম। এগুলো মজা করছি। যেগুলো কি মাইর নাকি? মজা করছিলাম যে। এগুলো তো আপনি মানতেছেন, তাই না? ওকে। কিন্তু কালকে আমার কথা শোনে নাই। আমি কিন্তু ওর প্রত্যেকটা কথা রাখছি। ওর মাথা ব্যথা করতেছে। ওকে একটু আজকে কম পড়াইয়েন। আমি তাড়াতাড়ি ছুটিয়ে দিয়েছি। মাথা ব্যথা করতেছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছি। কালকে আসিয়েন না, অসুস্থ, আমি আসি নাই। মানে ওর অনেক কিছু। নখ কাটে নাই। নখগুলো এখন দেখেন। এগুলো এগুলো কতদিন ধরে ও নখ কাটতেছেন আপনি বলেন? ভাল্লুকের মতন হয়েছে নখ এগুলা। কত লম্বা লম্বা। এত লম্বা একটা ছেলের কি নখ থাকে আসলেই? সেটা আমারগুলো দেখেন তো আমারগুলো লোক আসলে লম্বা কি এত লম্বা লম্বা নখ থাকে? সেটা আমারগুলো কিন্তু ওকে নখ কাটতে বলতেছি আজকে 1 সপ্তাহের উপরে। সেটি চুপ। দেখবো আমি, রাখেন। তাহলে 1 সপ্তাহের উপরে ও এক একটা বাহানা দিত, বলতেছে যে নীলকাঠা রোদের ঘরে হারাই গেছে। আমি তবুও মানলাম। আমি বলছি কালকে কেটে ফেলবেন, কালকে কেটে ফেলবেন, এরকম বলতে বলতে আজকে 1 সপ্তাহের উপর হয়ে গেছে, তবুও নখগুলো কাটে নাই। তবুও আমি ওকে তেমন বকা দিই নাই বা এমনি বলছিলাম যে কালকে কেটে ফেলবেন। কিন্তু তবু বকা দিছি না রে, দিই নাই। বাট আপনি কালকে যে একটু ছোট্ট করে আমার কথাটা শুনেন নাই, সেটার জন্য এখন প্রত্যেকটা মুহূর্তে আপনি যতগুলো ভুল করছেন সবগুলো এখন সবগুলো আমার মাথায় ঘুরতেছে। কিন্তু ওই যে শক্ত একটা আছে, আপনাকে বকা দিতে পারবো না। তবুও আজকে বকা দিই নাই। কিন্তু রাগ যেহেতু আছে, দিছি আজকে, দিই নাই। তো এখন কথা হচ্ছে, আজকে আবার প্রমিস করতেছি। এখানে কোরআন শরীফ আছে, আয়েশা আছে, ওগুলো সবগুলো সাক্ষী। ফাহাদ নিজেও, তুমি নিজেও সাক্ষী। আজকে আমি আবারও প্রমিস করতেছি, তুমি যদি আমার প্রত্যেকটা কথা শোনো, ফাহাদ আমার কথা বুঝতেছো তো? আমার প্রত্যেকটা কথা যদি শোনো, আমার কথা যদি মানো, আমি কিন্তু তোমাকে এখানে হয়তো মুখে বকাও দিতে পারি। এটা পারতেছো না কেন, এটা এরকম কেন, এটা বন্ধ করেন এখন আপাতত। হ্যাঁ, শোনেন। তো আমি বলতেছি যে এটা পারতেছেন না কেন, এটা এরকম কেন, এরকম হালকা বকা দিতে পারি। কিন্তু আমি কখনো বকা মাইর দিব? মুখে বকা দিতে পারে, কিন্তু হাতে কোনো মাইর দিব? কথা বলেন না আপনি, মাইর দিব না না। কেন? আবার প্রমিস করতেছি, আপনি যদি আমাকে আমার কথা প্রত্যেকটা কথা শুনেন, আজকে আবার কি প্রমিস করতেছি, আপনাকে বকা দিব না। আপনি এখন থেকে বলেন ঠিক টাইমে আম্মুকে কষ্ট দিবেন না, এবং আমার আমার এখানে ঠিক টাইমে বসবেন, ঠিক টাইমে পড়বেন। ম্যামের কাছে বসবেন, আপনার বাংলা টিচার, ম্যাম হোক টিচার হোক যেটা হবে হোক, বসবেন তো ঠিক টাইমে। আপনার কোনো সমস্যা, আপনার মাথা ব্যথা করতেছে, আপনি জাস্ট এসে, আমি আসলে আমাকে বলবেন উস্তাদ জি আজকে আসলে আমার মন একদম খারাপ। আপনার অসুখ যে না অসুস্থ এটা বলবেন না, আপনি বলবেন যে শুধু কি আমার মন খারাপ, আমাকে আজকে যদি আপনার কোনো কাজ থাকে তাহলে একটু আমাকে ছুটি দিয়ে দেন, আজকে আজকে পড়তে চাচ্ছি না, এরকম বলেন। অথবা এরকমও বলেন আমার মাথা ব্যথা করতেছে, একটু আজকে কম পড়ায়েন। এই 1 ঘন্টা থেকে আপনি 20 মিনিট পড়ায়েন একটু, আমাকে যদি এটা বলেন। একবারে সত্যি বলতেছি, আপনাকে কি করে বিশ্বাস করাবো? আমি মানবো সেটা। আপনার ওই অবস্থাটা দেখে, আপনার ওই সিচুয়েশনটা দেখে আমি মানবো। ওকে? আপনার কোনো সমস্যা হলে আপনার ম্যাম আসলে ম্যামকে বলবেন, আমি আসলে আমাকে বলবেন। ঠিক আছে? কিন্তু আম্মুর সাথে ওখানে ঘরের ভিতরে কান্নাকাটি করা, খোঁতাখুতি করা, ওইখানে বাহিরে ফালাই যাওয়া, ওইখানে এখানে দৌড়াদৌড়ি করা, আম্মুর থেকে দৌড়ে ধরে আনা, এই সমস্ত এগুলো দয়া করে এগুলো করবেন না। করবেন?
আজকে যে আমি বকা দিছি, আজকে খুব রাগ উঠছে ওর উপরে। দেখেন ওরা মুখে বিচার দিছি, এখানে কোনো ব্যাত ট্যাত পাচ্ছি না। আজকে তো অনেক রাগ উঠে গেছে। ওর নখগুলা খাটে নাই যে, সেগুলো একদম আঙ্গুলগুলো চেঁচে দিতে চাইছিলাম। এখানে ইট করছি তো, এই মাতুল তাতুল করছিলাম ওকে ইটগুলো চেঁচে দেওয়ার জন্য। ওর মন কোথায় দেখেন না এখন। আমি কথা বলতেছি, ওদিকে কি করতেছে কে জানে। এগুলো চেঁচে দিতে চাইছিলাম, বাট আমার চার্জার ছিল, চার্জার দিয়েও একবারে দুঃখে হাতেগুলো নিয়ে ফেলছেন কেন। দুঃখে দিতে চাইছিলাম, বাট তবু আমার থেকে একটা মন আছে, মানে মায়া লাগে। ও বলতেছে আরও বলতেছে আমি বলে বেশি বকা দিয়ে এসি। আমারও একটা অন্তর আছে, আমার থেকেও কষ্ট হয় আপনাদেরকে বকা দিলে, মাইক দিলে। তারপরে এই রিয়ালটা নিয়েছি যে হচ্ছে ওকে মাইক দেওয়ার জন্য। কিন্তু ওই যে আমি একটা প্রমিস করে আসি, এই জন্য মাইক দিই নাই। বাট প্রমিসটা ভাঙা যায় অনেক সময়। সত্যি অনেক সময় প্রমিস এটা ভাঙা যায়, মানে যদি ভালো কিছু হয়। তাহলে আমি চুপ। কি হয়েছে যে প্রমিস অনেক সময় ভাঙা যায় যদি ভালো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম অবস্থা বুঝতে হবে আগে, ঠিক আছে? আমি আজকে সেরকম অবস্থা হয়ে গেছিলাম প্রমিসটা ভেঙে ফেলার, তবুও বলতেছি না মায়ের দিলে কি হবে, এগুলো এখন মারবে কালকে চলে যাবে। বাট বুঝাই, ছেলেটা অনেক ক্লাস 5-এ পড়ে, অনেক বড় হয়েছে, বুঝাই। মারার চেয়ে বোঝাটা বেশি জরুরি, এই জন্য বুঝাচ্ছি। এখন এই সব এগুলো করতে চাইছি যে ও কালকে থেকে বসবে না। দেখছেন ও চুপ করে আছে, আসলে বসবে না। কি রে, বসবেন না? বসবো তো। তো আপনি কিছু বলতেছেন না যে? ওকে 2 মাস ধরে পড়াচ্ছি যে কিচ্ছু পড়াতে পারেনি। ও ও অমনোযোগী থাকবে, মানে এইটা পড়তে বলে ও গম মারতে চাইবে, কথা বলতে চাইবে, গল্প করতে চাইবে। আমি কি শুধু টাকা নেওয়ার জন্য আসছি আপনাদের ঘর থেকে? তো টাইম দেন। আপনি তো এখন বুঝার হয়েছেন, ক্লাস 5-এ পড়েন, বড় ছেলে হয়েছেন, বুঝতে হবে না? কালকে থেকে বসিয়েন না আপনি, ঠিক আছে? কালকে থেকে বসবেন না। বসবো তো। বসবেন যে, এই ভিডিওটা দেখেন, প্রমিস প্রমিস করেন বসবেন যে। খারাপ খারাপ লাগে যখন। এই দেখছেন ওর থেকে আসলেই মানে পড়ার ইচ্ছা নেই। আমি কি বলছি, খারাপ লাগলে আমাকে বলতে বলছি না? আমি ছুটি দিয়ে দিব বলছি না? কিন্তু খারাপ লাগে, এমনি ইচ্ছা করতে ইচ্ছা করে না। আমাকে এসে বলবেন, ম্যাম হলে ম্যামকে এসে বলবেন, আমি ম্যামের সাথে কথা বলবো। বলবো যে ওর যদি খারাপ লাগে ওকে একটু বুঝাইও, না বলে তোমার তো কালকে পরীক্ষা বা সামনে পরীক্ষা, তাহলে খারাপ যেহেতু লাগতেছে অন্তত 20 মিনিট আধা ঘন্টা পড়ো। এরকম যদি ম্যাম বলে কষ্ট করে 20 মিনিট করে ধরে কষ্ট করে বসবেন পড়তে। আমার কথা বুঝতেছেন? কষ্ট করে। ম্যাম আপনার কখনো খারাপ চাইবে না, চাইবে? একটা টিচার কি স্টুডেন্টের খারাপ চায় এমনি এমনি পড়তে বলে? আপনি কষ্ট করে, ম্যাম যদি বলে 20 মিনিট পড়তে, আপনি দরকার হলে আবার রিকোয়েস্ট করবেন, ম্যাম তাহলে 10 মিনিট পড়ি। যদি আধা ঘন্টা বলে আপনি বলবেন যে 20 মিনিট। যদি 20 মিনিটও যদি পড়তে না চায়, এতই যে খারাপ লাগতেছে, ম্যাম আজকে আসলেই অনেক খারাপ লাগতেছে, একটু না পড়লে হবে না। কিন্তু মোট কথা, আমার কথা হচ্ছে ম্যামকে বোঝাবেন, ম্যাম থেকে ছুটি নিতে হবে। ছুটি না নিয়ে ওইখানে এখানে বাইরে দৌড়ে চলে যাওয়া, ওদের ঘরে বসে থাকা, মসজিদে গিয়ে বসে থাকা, এগুলো আমি নিজের চোখে দেখছি আপনাকে। কই তো আমি তো গেছিলাম। আমি নিজের চোখে দেখছি, বাট বুঝি নাই, পরে বুঝতেছি যে ম্যাম যখন আসতো আমার সামনে পর্যন্ত আপনি দৌড়ে চলে গেছেন, মনে আছে? আমার সামনে আমি ডরে চলে গেছি। না আপনি কিছু জানেন না বউ। কখন গেছিলি? আমার মনে আছে, আমার এতগুলো মনে করাই দিতে পারবো না আপনাকে। তারপর আমি যখন আসছি, এগুলো 2-3 মাস আগের কথা, আপনি যখন প্রথম একদিন পড়ছিলেন তখন আপনি মসজিদে দৌড়ে চলে গেছেন, আপনার আমাকে কল দিয়ে বলতেছেন। তো এটা কি আসলেই কি আশা মানে শুনছেন উনিলেই না আসি বোধে। টিচাররা পড়াতে আসছে, ও দূরে গিয়ে এবার মসজিদে চলে আসে, কত বড় ইবাদত ছেলে দেখো, মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেছে যে। এরকম আমি শুনছি। এগুলো কি মিথ্যা কথা বলতেছি বলেন তো? ফল ওর মতন টিচার আইলে গিয়ে অর্ডার
দৌড়ি মসজিদ দুজন বোন উইতর ঘরত নানার ঘরত বই তাহন আন্টিরও ঘরত বই তাহন উল্টা ফুলটা এগুলো হচ্ছে যারা বেকুব তারা করেছে বুদ্ধিমান ছেলেরা কি করে সুন্দর করে এসে বুঝাবে আম্মুকে বুঝাবে আম্মু আজকে ম্যামকে বলো না তুমি তুমি গায়ে হাত এরকম করে দেখাবেন না বলে এই আমার কপাল ধরে দেখো আজকে অনেক জ্বর অশান্তি একটু বোঝান তাহলে আমি শুধু যাব আপনার সাথে আম্মুকে বলবেন যে 1 নাম্বার হচ্ছে ছুটি নিতে হবে দৌড়াদৌড়ি ফালায় যাওয়া এগুলো করবেন না এটাই হচ্ছে আমার কথা বুঝেছেন বুঝেছেন দেখছেন কথা বলতেছে না ও বুঝেছেন কি বুঝছেন কালকে থেকে পড়বেন না যে সেটা আর কি তাই নাকি তুই কথা কেন বলতেছো না বলতেছি তো মাথার খারাপ হয়ে যায় কি কালকে থেকে পড়বেন না তো এটা আগে থেকে বলেন না কেন প্রমিস করছি যে প্রমিস এটা থেকে ভেঙে ফেলছি মনে হয় ওট টোট লড়তেছে গালি দিচ্ছে আমাকে দেন গালি দেন যত গালি দেওয়ার আছে দিয়ে ফেলেন আমি মনে করি আপনাকে মারলে কোনো কাজে আসবে যদি মারতাম আসিয়ে লাশ বানায় ফেলাতাম আমি তারপর অন্য পরিবর্তন ইল্ল হয়ে বাট আর তো মারিবার কোনো ইচ্ছে নেই আমি বলছিলাম তুমি আমার কথা শুনলে আমি একটা মায়েরও দিব না কোরআন শরীফ সামনে আছে এবং ওই আয়সার সামনে আছে এরকম বলছি কিন্তু তুমি আমার কথা কই শুনতেছ আমি কি এখানে এখানে এই আত্মার সাথে জিনদের সাথে কথা বলতেছি নাকি এখানে তোমার সাথে কথা বলছি তুমি উত্তর দিচ্ছ না যে আমার প্রত্যেকটা কথার উত্তর দিবে হ্যাঁ বা না পড়বো না বা পড়বে বা এরকম কিছু কালকে থেকে বসিও না ঠিক আছে এই উত্তর মন থেকে বলতেছেন মন থেকে বলতেছেন বসবেন যে যেটা মন থেকে বলতেছেন এদিকে দেখেন তো হ্যাঁ বা না বসবেন সত্যি ওকে দেখা যাবে ভেরি গুড আপনি উত্তর দিচ্ছেন না যে এই জন্য মাইরটা খাইছেন যে আর আমি কোথায় মারছি এটাতে ব্যথা পাওয়ার মায়ের নাকি এরকম করছি যেটা ব্যথা পাওয়ার মায়ের ছেলেটা কি কত অভিনয় করতে পারে আয়শা আমার একটা জাদু দেখবে দেখবে না হ্যাঁ না বলবো জি আচ্ছা আয়শা একটা জাদু দেখবে তুমি দেখবে কেন কেন এটা মানে বয়সের দেখা দূর না ভয়ঙ্কর না সিম্পল এটা ফাহাদকে নিয়ে দেখাবো যে দেখি বলেন ফাহাদ জাদু দেখবেন একটা ভয় পাওয়ার কিছু নাই জাদুটা হবে যে কালকে আজকে না বলেন হ্যাঁ নাকি না ভাই ওদের সাথে কত গেম খেলছি শুধু ওদের মন রক্ষা করার জন্য একটু মনটা ভালো রাখা আমার আচ্ছা একটা সত্যি কথা বলেন কোরআন শরীফ এটা মানে বুঝেন আপনি এটা কার কিতাব আল্লাহর কিতাব সামনে আছে আপনি আমার মতন উস্তাদজি পাইছেন গেম খেলে এরকম আড্ডা করে মনের কথা জানতে চাই আর মনের কথা বলিও আপনাকে আমি এই অসুস্থ কেন অসুস্থ হয়েছি এরকম সবগুলো আমার কথা বলি না আপনাকে আমার মতন হুজুর পাইছেন আপনার মনে হয় এরকম আর পাবেন হয়তো পাবেন আপনি তখন বড় হয়ে যাবেন আমার মতন এত গেমস খেলা এখানে ওদের অনেক গেমস খেলি তো আরও মাথায় আসে না যে কী গেম খেলবো এটা এখানে এই খাতা কলম নিয়ে রং পেন্সিল নিয়ে আরও কী কী জানি খেলছিলাম মনে নেই মানে শুধু ওদের ওদের মনটা পাওয়ার জন্য হ্যাঁ চুপ করেন কথা বলতেছি আজানও দিচ্ছে আবার আচ্ছা আজানের উত্তর দিতে হবে আগে আজানের উত্তর দেন হ্যাঁ তোমার মেম্বার আছে দেখেন ফাহাদকে দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে মানে আসলে চুপ ভিডিও করতেছি যে একদম বন্ধুর মতন ব্যবহার করে ওরা তবু কেন পড়তে চায় না হয়তো ভুলে শুলে একটা মাইক দিয়ে ফেলি আর কি আপনি মন খারাপ করে আছেন কেন এই দেখেন কাঁধে হাত দিয়েছি আর কীরকম করে পড়া মানে চেষ্টা করবো বলেন মন খারাপ করে আছেন ও জাদুটা দেখবেন বলছেন না বসেন এবার আপনার জায়গায় যান আচ্ছা জাদুটা দেখবে হ্যাঁ
ফাহাদ দেখবে, সেটা আজকের আজকের জাদু না, সেটা হচ্ছে কালকে কালকের। কি জাদু জানো? না, গেমস খেলবো এটা রাখেন, একটা হেডফোন একটা মোবাইল তোমার থেকে আনতে হবে না, তুমি আনলে হবে। ওকে ভাই, আমি উস্তাদ যে হয়ে গেম খেলতেছি, কেমনে কি এগুলা? তবুও মানে বাকিরা সবাই ঠিক আছে, আমার স্টুডেন্ট সবাই ঠিক আছে, শুধু ফাহাদ কেন পড়তেছেন আমি বুঝি না। একটা উস্তাদ জি এরকম আমি আমি জানি না মানে কখনো পাইছেন কি না আমার মতো, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের মনটা পাওয়ার জন্য, আমার মনটা দেওয়ার জন্য। আর কি করতে পারি বলেন? কি আমার কলিজাটা খুলে দিব? দেখবেন, যদি আপনি সেটা চান সেটাও দিব। আমি কত অসুস্থ আপনি চেহারা দেখে বুঝতেছেন না, ভিডিওতে আমার চেহারা দেখাতে পারতেছি না যে আমি দেখি এত অসুখের পরেও আমার কি শরীর কাঁপতেছে, আমি এতটাই অসুস্থ, এতটা দুর্বল। কথা বলতেছে বুঝতেছেন কিনা আমি জানি না, মানে এতগুলোর বাইরেও আমি পড়াতে আসছি, তবুও এই ছেলেটা বলে পড়তে চাই না। আর কি করতাম বলেন? আচ্ছা কথাটা এটা না, কথা হচ্ছে কালকে গেমস খেলবো, একটা হেডফোন রাখবেন, দুই কানওয়ালা, দুনো কানে কিন্তু থাকতে হবে, হেডফোন ভালো থাকতে হবে, আর একটা মোবাইল তো থাকবেই, আমার মোবাইলটাও থাকবে। ওইটা নিয়ে কালকে একটা গেমস চলবে। এখন মূল কথা হচ্ছে আজকে যেটা জাদু দেখাবো সেটা হচ্ছে আজকের না কালকের। আপনাকে আমি বলছি না, আমার একটা জিন আছে, সে জিনটা আমাকে আগে থেকে বলে দিছে যে কি জানেন আচ্ছা, না ও কালকে আমার কাছে বসবে না। কই সেটা হচ্ছে জাদু, কালকে দেখা যাবে যে না, ঠিক আছে? এটা ও যদি সত্যি না বুঝে না বসে, ও আমাকে বলে যে বুকাস ফাদ আপনার জিন নাই, আপনি এগুলো জানেন না এই সেই। কিন্তু ওর কথা কালকে কালকে প্রমাণ হবে যে আসলেই কি আমি সত্যি কি না। জানেন, হয়তো আপনি আজকে মনে মনে বলতেছেন যে হয়তো উস্তাদজির রেকর্ড বাঙন পড়িব, হয়তো বইন পড়িব হালিয়ে, আপনি হয়তো এখন মনে মনে বলতেছেন, বাট আসল খেলা কালকে দেখা যাবে যে যখন আমি আসার টাইম হবে। উস্তাদজি মেজিতে না, তোমার মনত আছে তো, এই এত্তে নব্বই বেদে, এই এত্তে খানা করে ঘুরি যাকি বেদে, অর্থাৎ তার হাসে এত্তে নব্বই বেদে, তো ওই বুঝিবে দাঁতুন জিন আছে না নাই ইয়েন, মানে এটা হচ্ছে একটা জাদু। ঠিক আছে পাহাড়, ঠিক আছে? তাহলে কালকে বসবেন না? বসবেন বলতেছেন না? আমি শুরু থেকে ভিডিওটা কত মিনিট হয়েছে, 17 মিনিট, 17 মিনিট থেকে ওকে জিজ্ঞেস করতেছি আমার কাছে কালকে বসবেন কিনা, বসবেন কিনা। ও একবারও না বলে নাই, অর্থাৎ হ্যাঁ বলছে। কালকের একটু করে আপনার মনটা ঘুরে যাবে যে এই এই জাদুটা দেখার জন্য আমি কালকের জন্য অপেক্ষা করে থাকবো। ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। এবার আপনি দেখেন কালকে আমার একটু করে কতটা শুনেন নাই যে কত কাহিনী হয়েছে, মুখে ডাকছি, এরকম করছি, একটা জাদুও করে দিচ্ছি এখন। ঠিক আছে? তাহলে আমার কথাটা একটু করে শুনবেন। ঠিক আছে? কালকে আমার কথা কি শুনেন নাই সেটা তো ভিডিওতে বলে নেই, আপনার মুখ থেকে শুনতে চাই। তাড়াতাড়ি বলে দেন, ম্যাম বসে আছে। কাটি নাই দিছে নুক কাটেন নাই, ওগুলো তো আমি ছোটোখাটো বিষয়, এগুলো আমি ভুলে যাই, আজকে কেটে ফেলবেন। ওকে, এগুলো না, আরেকটা বিষয়, মানে আমার কথা কি শুনেন নাই সেই জন্য এতগুলো শাস্তি, এতগুলো কাহিনী। তো কি শুনেন নাই এটার জন্য এতগুলো করছি? আমার কথা কি শুনেন নাই? ম্যামের খালি কই হ্যাঁ, ম্যামের কাছেও পড়তে বসে নাই, আমি কত রিকোয়েস্ট করছি যে ম্যাম আসলে আপনার মাথা ব্যথা করতেছে, ম্যামকে একটু বুঝান, ম্যাম বুঝবে, আমি বলে দিচ্ছি, ম্যাম সামনে আছে এখন, ম্যাম বুঝবে। আপনি একটু রিকোয়েস্ট করবেন, বলবেন যে ম্যাম আজকে একটু সত্যি কথা বলি, আমার আজকে সত্যি মাথা মনে হচ্ছে যে এখন এখন ফুটে যাবে, এরকম বললে ম্যাম বুঝবে। একটু আজকে 2 ঘন্টা পড়ান, তো 2 ঘন্টা থেকে আপনি আধা ঘন্টা পড়ান, রিকোয়েস্ট করবেন, তবুও ফালাই যাবেন না। এ ফালাই যায় যেগুলো কোত্থেকে শিখছে আমি বুঝি না, ছোটো বাচ্চাদের মতন অনেক বড় হয়েছে, বুদ্ধিমান ছেলেদের কাজ কি, এগুলো অনেক আগে বলছিলাম, অনেকবার বলছি, বোঝা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই না বুঝে কাজ করে, বুঝলে যত বড় সমস্যা হবে হোক সমাধান হবে, বোঝাতে পারলে এবং বুঝলে। বুঝছেন? আপনি জাস্ট বুঝাবেন না। ম্যাম যদিও বা 20 মিনিট পড়ানোর কথা, আপনাকে বেশি পড়াইছে, আপনি একটু মনে করেন ম্যাম 20 মিনিট মনে হয়ে গেছে, আমার তো অনেক খারাপ লাগতেছে, একটু ছুটি দিয়ে দেন না, রিকোয়েস্ট করবেন, তবুও কিন্তু ফালাই যাবেন না, মুখে দৌড়াতে দিবেন না। এটা হচ্ছে আমার অনুরোধ, মনে থাকবে? ওকে, কালকে আমার জাদুটা দেখার জন্য অপেক্ষায় আছি।